পৃথিবী চেষ্টা করতেছে আপনাদেরকে খারেজি বানানোর জন্য। সুফিয়ায়ে কেরামের দলকে খারেজি বানানো এটা পৃথিবীর প্রজেক্ট। পৃথিবী বিভিন্ন ভাবে চেষ্টা করতেছে, সুতরাং আপনারা ওই রাস্তায় পা দেবেন না। আমাদের 100-200 বছর না, গত 1100 বছরে আমাদের ইতিহাস হচ্ছে সুফিয়ায়ে কেরামের বৈশিষ্ট্য আদব। এরা লাঠি হাতে নেবে না। আচ্ছা আচ্ছা, তাইলে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আদ জাতির কথা সেখানেও আমার আল্লাহ বলতেছেন, হাবিব আপনি কি জানেন না, দেখেন নাই আমি আদ গোষ্ঠীর সাথে কি কাজ করেছি? তাহলে এই যে ওয়াইজ আখাজনা মিসাকা বনি ইসরাইল, বনি ইসরাইলের ওয়াদা, এটা আমার নবীকে আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন। প্রয়োজন ছিল না। কেন স্মরণ করিয়ে দিচ্ছেন? কারণ সকল কিছু, যাহা কিছু আল্লাহ বানিয়েছেন, যাহা কিছু দুনিয়াতে আসবে, সব কিছুর প্রধান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্রষ্টা হিসেবে আমার আল্লাহ আমার নবীর কাছে সবকিছু তুলে ধরছে। ইভেন যখন বলছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, হাবিব স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদম আলাইহিস সালামকে কি করার জন্য? সিজদা করার জন্য। তখনও কিন্তু আমার নবী জন্মগ্রহণ করেন, তখনও বলতেছে হাবিব স্মরণ করুন। তাইলে কিছু ঘটনা 2 বছর আগের, কিছু ঘটনা 200 বছর আগের, কিছু ঘটনা 2000 বছর আগের, আর কিছু ঘটনা লাখ বছর আগের। এটার নাম সুন্নিয়ত। এখন আপনি যদি বলেন আমি বেশি বলতেছি, তো কোনটা ভালো সেটা আপনি বলেন। আপনারা বুঝতে পেরেছেন? এগুলাতে তো দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নাই, কারণ আমাদের সমস্ত মুফাসসিরিনে কেরাম ঘটনাগুলো এইভাবে বলেছে। আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা? তাইলে বনি ইসরাইল থেকে ওয়াদা, আকীদার একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে না, যে আমার নবী দুনিয়াতে আসার 50 লাখ বছর আগের ঘটনা আমার আল্লাহ বলতেছেন হাবিব স্মরণ করুন। আপনি কি জানেন না? আপনি কি দেখেন নাই? তাইলে বোঝা যাচ্ছে মা কানা ওয়া মা ইয়াকুন, যাহা হয়ে গেছে, যাহা হবে, সবকিছুর জ্ঞান আমার আল্লাহ আমার নবীকে কি করেছেন? দান করেছেন। সেই কারণে আল্লাহ হচ্ছেন আলিমুল গায়ব, আমার নবী হচ্ছেন মুত্তালাউন আলাল গায়ব। আল্লাহ আলিমুল গায়ব, সবকিছু জানেন। আল্লাহর জন্য তো আসলে কোনো গায়বও নাই। আর আমার নবী হচ্ছেন মুত্তালাউন আলাল গায়ব, যাকে গায়েবের সমস্ত বিষয়গুলো এত্তেলা দেওয়া হয়েছে। এখন কি কি বিষয়ে এত্তেলা দেওয়া হয়েছে? উম্মত যদি ফিতা টেপ নিয়ে মাপতে যায় বেয়াদবি হবে। উম্মত ফিতা টেপ নিয়ে মাপতে চাইলে বেয়াদবি হবে। আমার আল্লাহ বলছেন মা কানা ওয়া মা ইয়াকুন, মা কানা ওয়া মা ইয়াকুন, বাস কতটুকুন দান করেছেন? অসম্ভব জ্ঞান দান করেছেন। কারণ আপনি যদি কতটুকু সীমানা নির্ধারণ করতে যান, আগে আটলান্টিক মহাসাগরের সীমানা নির্ধারণ করেন, ঠিক আছে? চৌহদ্দির মধ্যে যেন 4টা দেওয়াল তুলতে পারেন আটলান্টিক মহাসাগর। যাই হোক, তো আমার আল্লাহ বনি ইসরাইল থেকে ওয়াদা নিয়েছেন। কি বিষয়ে ওয়াদা নিয়েছেন? কোন একটা জাতি সভ্য হওয়ার জন্য, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। কোন একটা ঘরের মধ্যে সভ্যতা আসার জন্য, কোন ব্যক্তি ব্যক্তি জীবনকে যদি সুন্দর রূপে গঠন করতে চায়, আখিরাতের জন্য গঠন করতে চায়, আখিরাতের জন্য কেন গঠন করবেন? কারণ আমরা সবাই 3টা জিনিসের মুতালাশি, তালেব, অন্বেষণকারী, মহাব্বত, হক। আমরা সত্য, মহব্বত এবং একটা আমরা বলি না ট্রুথ, পরম সত্য। কে বানিয়েছেন, কিভাবে বানিয়েছেন, কোথায় থাকেন, এই তাবৎ বিষয়ের মুতালাশি আমরা। সুতরাং আমরা সবাই একটা জায়গা থেকে ডিপার্ট করেছি। ডিপারচার গেট থাকে না? আপনারা হজে যারা গেছেন, গেট একটার নাম কি? ডিপারচার গেট, ঠিক না? আর একটার নাম হচ্ছে অ্যারাইভাল গেট। তাইলে আমাদের ব্যক্তি জীবনে একটা জায়গা থেকে ডিপারচার করতে হবে, ডিপার্ট, আর আরেকটা জায়গায় আমাদের অ্যারাইভাল হবে। আমাদের ভিতরের জগতের মধ্যে 2টা স্টেশন দান করেছেন আল্লাহ। একটা থেকে যদি আমি ডিপার্ট না করি, আরেকটা জায়গায় যদি অ্যারাইভাল না হয়, তাইলে আমার দুনিয়া আখিরাতের জীবন কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে।
তখন আমাদের দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবি সুন্দর কথা বলা ওয়াজ তাকরীর সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। কেন বলতে গেছো ওই কথা যা তোমার ভিতরে নাই? কাবুরা মাকতান ইনদাল্লাহ, এটা অসম্ভব অসমীচীন কাজ আল্লাহর দরবারে। যাহা আপনি করেন না তাহা আপনি মানুষকে বলতে যান কেন? আপনি জুমার বক্তব্যের মধ্যে মানুষকে অহংকারের বিষয়ে তালিম দিলেন, অহংকারের বিষয়ে তালিম দিলেন, কিন্তু অথচ আমি নিজের ভিতরে অহংকার লালন করি। আপনার ভিতরে অহংকার লালন করেন সেটা আপনি জানবেন না। যারা অহংকার বিষয়ক পারদর্শী তাদের কাছে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকতে বলেছে। বলেন তো দেখি আমরা পরিপূর্ণ ইসলাম এখন মানুষকে বলি কেমনে পরিপূর্ণ ইসলাম? সম্মানিত উপস্থিতি, এগুলো আমাদের সকলের জানা প্রয়োজন। ইসলামের মধ্যে অঙ্গ তিনটা। কয়টা অঙ্গ? তিনটা অঙ্গ। আমাদের দ্বীনের মধ্যে দ্বীন ইসলামের দ্বীনের মধ্যে অঙ্গ তিনটা, এটা মুখস্থ করে ফেলবেন। একটা অঙ্গের নাম ঈমান, একটা অঙ্গের নাম ইসলাম, একটা অঙ্গের নাম বলেন ইহসান। তাইলে কয়টা হয়েছে অঙ্গ? এটা মুখস্থ করে ফেলেন যেহেতু সেমিনার। ঈমান, ইসলাম, ইহসান, ঈমান, ইসলাম, ইহসান, এই তিনটা অঙ্গের সমন্বয়ে আমাদেরটাকে বলা হয় দ্বীন। কি বলা হয়? দ্বীন। তাইলে দ্বীনের অঙ্গ তিনটা, যে কোনো একটা অঙ্গ বাদ পড়লে দ্বীন পরিপূর্ণ হবে। কিন্তু আমার আল্লাহ বলছেন কি উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণ রূপে ঢুকতে বলেছে। তাইলে ঈমান কি জিনিস? ঈমান হচ্ছে আকীদার বিষয়। কি কিতে বিশ্বাস করবেন, কোন কোন জিনিসে বিশ্বাস করবেন না। তাইলে আমাদের বিশ্বাসের মূল জায়গাগুলা কি? আপনারা আমাদের ছেলেরা হয়তো জানেনও না, এমনিতে আমানতু বিল্লাহ পড়ে। আমাদের ঈমানের মূল মৌলিক বিশ্বাস কি কি? আমানতু বিল্লাহ, আল্লাহতে বিশ্বাস। এখন আপনি আল্লাহকে বিশ্বাস করলেন, এরপরে বললেন আল্লাহর হাত পা আছে, বিশ্বাস হয়েছে? আপনারা বুঝতে পেরেছেন? আমি সব কিছু মানলাম, আল্লাহ আমার স্রষ্টা, আল্লাহ আমার রাজ্জাক, রিজিক দাতা, সব কিছু মানলাম, কিন্তু আমি বললাম যে আমি যেমন চেয়ারে বসেছি আল্লাহ তেমন চেয়ারে বসেন। নাউজুবিল্লাহ বলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম। yes ডিস্টার্ব করতেছে। আমি তো নরম সরম মানুষ, অন্য কেউ হলে ডাক দিত বেটা। তোমাদের দেশের রুজুরা যে গরম, আরে খোদা। তাইলে বিসমিল্লাহ বিসমিল্লাহ বেটা। তাইলে আপনারা আমরা মুখস্থ করি। তাইলে আল্লাহতে কেউ বিশ্বাস করলো, যেমন আমাদের ভাইদের মধ্যে কিছু ভাই আছে ওনারা বলেন আমরা সুন্নি, বলেন না? তো সুন্নি হলে আল্লাহর তাওহীদের ক্ষেত্রে আকীদা হচ্ছে লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহর মতো কেউ নাই। তো মতো বললে কি রকম মতো? আকৃতিতে, প্রকৃতিতে, ধরনে, গঠনে, জায়গায়, কোন দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো মতো নাই। এখন মৌলিক বিশ্বাস আল্লাহ, কিন্তু সেই আল্লাহর মধ্যে আমাদেরকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে না? তাইলে যখন আল্লাহর আকীদা সম্পর্কে, কারণ এখানে যদি আপনি গন্ডগোল করেন তো আমল শুদ্ধ হবে না। সেই কারণে আপনি যাওয়ার সময় বুঝে শুনে হাঁটতে হবে। তাইলে আমাদের অনেক ভাই, এদেরকে আমাদের মুসলিম ইতিহাসের মধ্যে বলা হয় মুজাসসিমা, শরীরবাদী আকীদাদারী।
যারা আল্লাহকে শরীর হিসেবে মানে তারা সুন্নি। এটা আমি সার্টিফিকেট দিতে পারবো, সার্টিফিকেট আমার কাজ না। 1300 বছরের আকীদার ইমামগণ তাদেরকে সুন্নি বলেন নাই। ইমাম কারা বেটা কোনো কথা হবে না। ইমাম আশআরী, মাতুরিদি, বুঝতে পেরেছেন, বাকিলানি, ইবনে ফৌরত, বাজদাবি, আসফারাইনি, গাজালি, আস্তে আস্তে আমাদের আকাইদে ওমা আপনারা নসফি পড়েন নাই, ইমাম নসফি, মঈন নসফি হোক, সমস্ত নসফি আকায়েদের কোন ইমাম ফয়সালা হচ্ছে যারা আল্লাহকে শরীর বলবে তারা সুন্নি না। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে আমানতু বিল্লাহ বললাম, আল্লাহর ক্ষেত্রে আমার আকীদা এতটুকুন দুরুস্ত হওয়া ফরজে আইন। কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমে কাফা, আপনি এখানে গন্ডগোল করলে পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হওয়া হবে। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণ, ওয়া কুতুবিহি, আল্লাহ প্রেরিত সমস্ত কিতাব, ওয়া রুসুলিহি, সমস্ত রাসূল, এগুলো আপনারা জানেন। আখিরাত জানেন। এগুলো হচ্ছে ঈমানের মৌলিক বিষয়। এই বিষয়ের মধ্যে যদি কেউ বলে আমি অমুক নবীকে মানি না, তাইলে মৌলিকত্বে আঘাত হানলো না। কেউ যদি বলে আখিরাত মানি না, মৌলিকত্বে আঘাত হেনেছে। কেউ যদি বলে কোন রসুলের মধ্যে কাউকে মানি না, মৌলিকত্বের আঘাত হেনেছে। এগুলা হচ্ছে আমাদের ঈমানের মৌলিক বিষয়, ঈমানের মৌলিক বিষয়। এর পরবর্তীতে আরেকটু এক্সটেন্ড হয়েছে। আমার নবী যেমন সাহাবায়ে কেরাম, আমরা আমানতু বিল্লাহর মধ্যে সাহাবায়ে কেরামের নাম আছে নাই? ঈমানের মৌলিক বিষয় এগুলা, কিন্তু পরবর্তীতে ফিতনার কারণে আরো কিছু জিনিস অ্যাড হয়েছে। যেমন আপনি যদি কোন সাহাবীকে, কারণ ইসলামের মধ্যে রাজনৈতিক কিছু মত পার্থক্যের কারণে একটা ফিতনা তৈরি হয়েছে, সেই ফিতনার আলোকে আমাদের ইমামগণ পরবর্তী প্রজন্মকে তাদের আকীদার ফিতনা থেকে রক্ষা করার জন্য কিছু দিক নির্দেশনা দিয়ে গেছে। একটা দিক নির্দেশনা, আমার নবী কি বলেছেন? আমার নবী বলেছেন আমার সাহাবী ইনাদেরকে নিয়ে তোমরা কোনো সমালোচনা করবে না। যারা সমালোচনা করে তাদের উপর আল্লাহর লানত, রাসূলের লানত, কুল কায়নাতের লানত। তাইলে আমি তরুণ প্রজন্মকে বুঝাইতে হবে কেন সাহাবায়ে কেরামকে আমার নবী রেড জোন ঘোষণা করলেন। কারণ দ্বীনের, কোরআন হোক, হাদিস হোক, শরীয়তের মাসলা মাসাইল হোক, সব কিছু জানার পেছনে মৌলিক ভূমিকা পালন করেছে সাহাবায়ে কেরাম। এখন আপনি যদি সাহাবায়ে কেরামের আদর্শ নিয়ে কথা তুলেন, আরেকজন কোরআনের সত্যতা নিয়ে কথা তুলেন, সেই কারণে সাহাবায়ে কেরামের এটাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। এখানে আপনি কোন বিষয়ে কোন জায়গায় কোন প্রশ্ন তুলতে পারবেন না। এখন ঈমানের সমস্ত স্তম্ভগুলা মেনেছে, সাহাবায়ে কেরামের কোন একজনকে গালি দিয়েছে, আমরা বলবো পথভ্রষ্ট। কি বলবো? পথভ্রষ্ট। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, আলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঈমানের মৌলিক বিষয়গুলো মানলেন, সাহাবায়ে কেরামকে মানলেন, কিন্তু পুরো মুহররম শরীফ চলে গেল, ইমামে হাসান, ইমামে হুসাইনের নামই মুখে আসলো না। এত বড় বড় ওয়েবসাইটের মধ্যে আপনি একটা আর্টিকেল দিতে পারলেন না, 3 লাইনের একটা স্টেটমেন্ট দিতে পারলেন না। তাইলে বোঝা যাচ্ছে আলে রাসূলের সাথে কোনো না কোনো জায়গায় একটা শত্রুতা আছে। তাইলে আলে রাসূলের সাথে যদি আপনার ভিতরে কোনো বক্রতা থাকে, উলামায়ে কেরাম বলেছেন কোরআন এবং হাদিসের আলোকে, কারণ আমার নবী বলেছেন যে যেই ব্যক্তি হাসান হুসাইনকে ভালোবাসে তাকে আল্লাহ ভালোবাসে। এটার উল্টা করেন এখন, উল্টা তো উল্টা করলে কি হয়? যে ব্যক্তি হাসান হুসাইনকে ঘৃণা করে আমার আল্লাহ তাকে। আর যদি আপনি স্মার্টলি বলতে চান যেই ব্যক্তি হাসান হুসাইনকে ভালোবাসে না, আল্লাহ তাকে ভালোবাসেন না। সেই কারণে ঈমানের মৌলিক বিষয়গুলোর সাথে এগুলো এক হয়ে গেছে কালের পরিক্রমায়। তাইলে সাহাবায়ে কেরামের আজমত,
আলে রাসূলের মহব্বত ঢুকে গেছে না? কেউ যদি এগুলা সব মেনে ইমামে হাসান, ইমামে হুসাইন, ফাতেমাতুজ জাহরা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম এই শখসিয়াতদের বিরুদ্ধে, অথবা আইমায়ে আলে বাইতে রাসূল ইমাম বাকের আছেন, মুসা কাজিম আছেন, জাফরুস সাদিক আছেন, আইমায়ে কেরামের ব্যাপারে বগজ রাখে, আমার নবী ইরশাদ করেছেন, ওয়াল্লাহি আল্লাহর ইজ্জতের কসম, লা ইয়াদখুলু কলবা ইমরিইন মুসলিম আল ঈমান, কোন মুসলমানের অন্তরে ততক্ষণ ঈমান ঢুকে না যতক্ষণ আমার আলকে আমার কারণে মহব্বত না করে। আপনারা বুঝতে পেরেছেন এখন? তাইলে আলে রাসূলও ঢুকেছে। আলে রাসূলের সাথে কোন ধরনের উঠা বসা হলে কি হবে? উল্টা পাল্টা হলে পথভ্রষ্টতা হবে। আচ্ছা, এরপরে আমরা বলি আউলিয়ায়ে কেরামের নিসবত। কেন? আমার আল্লাহ বলছেন, যারা আমার ওলিদের সাথে শত্রুতা পোষণ করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করছি। তাইলে আপনি মৌলিক ঈমান মানলেন, ভেরি গুড। আলে রাসূল, ভেরি গুড। সাহাবায়ে কেরাম, ভেরি গুড। কিন্তু এখানে এসে ধরা গিয়ে গেলেন, আমার আল্লাহ যদি আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আল্লাহর সাথে যুদ্ধ করে পারবো আমি? এই জায়গার মধ্যে আমরা বলবো আমি ফাসেক হয়ে গেছি। কি হয়ে গেছি? ফাসেক শব্দ কয়টা ব্যবহার করেছি? তিনটা। মনে রাখবেন, আমাদের এখানে একটা শব্দ হচ্ছে ফিসক, তাফসীক করা, ফাসেক হয়ে গেছে। আরেকটা তাবদীল, বেদাত হয়েছে। আরেকটা তাদলিল, পথভ্রষ্ট হয়েছে। আরেকটা তাকফীর, কুফর হয়েছে। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতে মত অনুসারে আমরা ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তির ব্যাপারে কুফর শব্দের ব্যবহার করতে পারবো না যতক্ষণ পর্যন্ত যে ইয়াকিনের সাথে সেই ঈমানের ভিতরে ঢুকেছে, যতক্ষণ একই ইয়াকিনের সাথে আমি বুঝতে না পারবো ঈমান থেকে বের হয়েছে, ততক্ষণ। ইমাম গাজালি বলেছেন, যতক্ষণ তাকযীব হবে না। কি হবে না? তাকযীব। তাকযীব মানে মিথ্যা প্রতিপন্ন করেছেন। কিসে? যা আমার নবী নিয়ে এসেছেন তার কোন একটাকে যদি আপনি মিথ্যা প্রতিপন্ন করেন, তখন তাকফীর হয়। ফাইসালুত তাফরিকা বাইনাল ইসলামে ওয়াজ জানাদিকা। যতক্ষণ তাকযীব হবে না, সেই কারণে বলেছেন 99টা কাজও যদি পান যেটার মাধ্যমে কুফরির ইঙ্গিত হয়, শুধু একটা কাজ যেটার মাধ্যমে কনফিউজড হন, চুপ থাকেন। কেন? কারণ 10 জন ব্যক্তিকে কাফেরকে কাফের না বলার চেয়ে একজন না কাফেরকে কাফের বলা খতরনাক বেশি। 10 জন ব্যক্তি কাফের হয়েছে, বলেন নাই, বেঁচে গেছে। কারণ শুধু কাফের বললে তো এক কাফের না, মুসলমানের কবরস্থানে দাফন করতে পারবেন না, হাজবেন্ড ওয়াইফ তালাক হয়ে যাবে, সম্পদ থেকে বঞ্চিত হবে। বুঝতে পেরেছেন? ইসলামী কোর্টে মুরতাদ হিসেবে ঘোষিত হবে। ইসলামী কোর্ট থাকলে ক্যাপিটাল পানিশমেন্ট যাবে। আপনি কুফরের ফতোয়া একটা দিয়ে ঘরে বসে থাকলে হবে না। আপনারা বুঝতে পেরেছেন? এই জায়গার মধ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত পৃথিবীর মধ্যে সব সময় অতি সতর্কতা অবলম্বন করেন তাকফীর শব্দ ব্যবহার করার ক্ষেত্রে। সেই কারণে যেমন মেরাজের মধ্যে কিছু অংশ অস্বীকার করলে কাফের, কিছু অংশ অস্বীকার করলে পথভ্রষ্টতা, কিছু অংশ অস্বীকার করলে ফিসক, আর কিছু অংশ অস্বীকার করে বলবো খতা, ভুল হয়েছে, উনি জানেন না। এখন সব কিছুকে যদি আপনি কি করে দেন, কুফরের মধ্যে নিয়ে আসেন, তাইলে এগুলো আপনাদের জানায় উদখুলু ফিস সিলমে কাফার জন্য জরুরি। কোন বিষয়টা কুফর হবে? যে বিষয়টা কোরআনের আয়াত দ্বারা কি আছে এস্টাবলিশ, সেটা কোনটা? ইসরা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এটা কোরআনের, আমরা এটাকে বলে নাসসে সারিহ। নাসসে সারিহ মানে আনঅ্যাম্বিগুয়াস, সন্দেহাতীত পন্থে কোরআনের আয়াতের মাধ্যমে কি প্রতিষ্ঠিত। সেই কারণে কেউ ইসরা অস্বীকার করলে কি হবে? কাফের। আকসা থেকে সিদরাতুল মুনতাহা, এটা অসংখ্য হাদিসের মাধ্যমে প্রমাণিত। সেটা কেউ অস্বীকার করলে কি হবে? বলেন, পথভ্রষ্টতা হবে। পথভ্রষ্টতা হবে। মসজিদে আকসা থেকে লা মাকানের সফর হয়েছে, কেউ এটা অস্বীকার করলে ফিসক হবে।
লামাকা থেকে আমার আল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনার যে সফর, সেই সফর যদি কেউ অস্বীকার করে আমি বলবো আপনার ইজতিহাদের মধ্যে খাতা আছে, ভুল আছে। সুতরাং সীমা লঙ্ঘন করব না। আপনি ছোট পাপে বড় সাজা দিতে গেলে আমার নিজের ঈমান নিয়ে কারাগারি হবে। তাইলে আমরা কোথায় ছিলাম? ঈমানের মৌলিক বিষয় বললাম। ঈমানের মৌলিক বিষয়ের সাথে সাথে এই তিনটা জিনিস অ্যাড হলো। সাহাবায়ে কেরাম কেউ করলে পথভ্রষ্টতা হবে। যে কোনো সাহাবী, আমার নবীর সাথে 2 মিনিটের জন্য যেই ব্যক্তি সাহাবী হয়েছে, 2 মিনিট ঈমান আনয়ন করার 2 মিনিটের মধ্যে মারা গেছে, এই 2 মিনিটের সাহাবী কুল কায়নাতের সমস্ত বলি বুজুর্গের চেয়ে উত্তম। কি কারণে? কারণ আমার নবীকে দেখেছে। তো নবীকে দেখার শান কোন ইবাদত রিয়াজত না, শুধু আমার নবীকে দেখে বলতেছে আমি আপনাকে নবী হিসেবে মানলাম, এই কথা বলার সাথে সাথে মারা গেছে। এই কথা বলে 1 মিনিটের সাহাবী কুল কায়নাতের ওলি বুজুর্গ আলেম কামেল তালবাই দ্বীন জাকিরিন সালেহিন সবাইকে এক পাল্লায় রাখলে ওই 1 মিনিটের সাহাবীর একটা জুতা এক পাল্লায় রাখলে সমান হবে। এই হচ্ছে সাহাবায়ে কেরামের স্ট্যাটাস। তো যিনি সাহাবী এবং আলে রাসূল, যেমন হযরত আলী সাহাবীও আলে রাসূলও, মাকাম কি হবে? সুতরাং এটা রেড জোন, এখানে আমরা কথা বলবো না। এতটুকুন তো বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা। আরেকটা বড় বিষয় ঈমানের ক্ষেত্রে যেটা আমাদের জানা দরকার, কি জন্য? উদখুলু ফিস সিলমে কাফার জন্য জানা দরকার। সেটা আপনারা আপনাদের সন্তানদেরকে এভাবে বুঝাবেন। আপনাদের মতো করে বুঝালে তারা বুঝবে না, তাদেরকে এই আন্দাজে বুঝাবে। এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে গত 100 বছরে এই ফিতনা শুরু হয়েছে আমার নবীর যুগ থেকে, কিন্তু গত 100 বছরে এই ফিতনা মাথা ছাড়া দিয়ে উঠে আসমানে গিয়ে পৌঁছেছে। সেটা কি? তানকিসে নবুওয়া। তানকিসে নবুওয়া মানে আমার নবীর নবুয়তের শানকে ছোট করা। নবুয়তের শানকে ছোট করা। কেউ যদি জেনে বুঝে এই কাজ করে তাইলে তো মুনাফিক হবে। কি হবে? মুনাফিক হবে। যেমন এই যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বললাম, উনি কিছুই জানতেন না, আলিফ বা ডান বাম, তাইলে এটা বেয়াদবি হয়েছে। মনে রাখবেন, সকল বেয়াদবিতে আমরা কুফরের ফতোয়া দেব না, কিন্তু আমার নবীর শানে আদনা বেয়াদবি করলেও পথভ্রষ্ট হয়। বেয়াদবি মানে এটাকে বলে শাতেমে রাসূল। আমরা যেটাকে আরবি ও ফারসির মধ্যে বলি না গুস্তাখে রাসূল, তো গুস্তাখে রাসূলকে আরবিতে কি বলে? শাতেমে রাসূল মানে আমার নবীকে গালি দেওয়া। আমার নবীকে গালি দেওয়া। মনে রাখবেন, আমরা মাঝখানে থাকবো, ডানেও যাব না বামেও যাব না, কারণ মাঝখানে যদি না থাকেন তাহলে তো দলিলের মধ্যে হেরে যাবেন, আমাদের তরুণ প্রজন্মের কাছে ভুল মেসেজ যাবে। তো আমার নবীর শানে এই যে তানকিস করা হচ্ছে, জেনে বুঝে বেদাত এবং শিরকের নাম দিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তানকিস যেটা করা হচ্ছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেমন হযরত আলী মদ্যপান করেছেন। আমাদের এখানে অনেকে বলেছেন না মদ পান করে বলে এমন করছেন, ইন্না লিল্লাহ। ফারুক আজম, এই যে এগুলাকে বলে তানকিস করা, ছোট করা। তানকিস যদি ছোট হয় পথভ্রষ্টতা, তানকিস যদি শাতম আল্লাহ রাসূলকে গালি দেওয়া পর্যন্ত পৌঁছে তাহলে তো কিলাবুন নার, জাহান্নামের কুকুর। আপনারা বলেন, যে কোন কমন সেন্স ওয়ালা ছেলে আমার নবীর শানে শব্দ প্রয়োগে আমরা একটু সচেতন হতে হবে না? এটা আপনাদের এখানে ফ্যান নাই, তাহলে আমি ঈমান এতটুকুন পর্যন্ত আপনাদেরকে বলি। তাইলে আমরা কি শিখলাম? আমরা মুখস্থ করে ফেলি যারা আছি। তাইলে একটা মৌলিক বিষয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। আরবিতে তো পড়ি, বাংলাতে বুঝি, ঠিক আছে? এরপরে এটার সাথে অ্যাড হয়েছে সাহাবায়ে কেরাম, আলে রাসূল,
এরপরে আউলিয়াদের নিসবত, আউলিয়ার নিসবত এটা অস্বীকার করলে কি হয়? ফিস্ক ফুজুর হয়, ফিস্ক ফুজুর হয়। এরপরে আল্লাহর শানে কথা বলতে গেলে শরীরবাদী আকীদা, আল্লাহর হাত পা আছে এটা বলা যাবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ সম্মান করা, তাইলে এটা ঈমান, এটা ঈমান। এতটুকুন বুঝেছেন তো? এর পরের অংশ ইসলাম। আমরা এখন ডিসকাস করতেছি কি বিষয়ে? দ্বীনের তিনটা অঙ্গ। একটা অঙ্গ ঈমান জেনেছি, আর একটা অঙ্গের নাম কি? ইসলাম। কি কি জিনিস ইসলামের নাম বলেন? ইসলামের মধ্যে আমরা বলি না পিলার অফ ইসলাম, তো ইসলামের পিলার কয়টা, মানে স্তম্ভ কয়টা? কয়টা স্তম্ভের উপর ইসলাম দাঁড়িয়ে? পাঁচটা। কি কি বলতে পারবেন? হ্যাঁ, কালিমা। কালিমা মানে আপনি যে বিশ্বাস করেছেন সেটা আপনি মুখে উচ্চারণ করতে হবে। এখন হিন্দু বাড়ির লোক ভিতরে বিশ্বাস করেছে, বয়ে মুখে উল্লেখ করে নাই, তাকে আমরা কি বলবো? তাকে বলবো অন্তরের দিক থেকে, মানে আল্লাহর কাছে মুসলমান, মানুষের কাছে কাফের। কেন? কারণ অন্তরে বিশ্বাস করেছে, আমার আল্লাহ অন্তরের খবর রাখেন, মুখে এলান করে নাই। তাইলে ইসলামের প্রথম স্তম্ভ হচ্ছে যাহা বিশ্বাস করেছেন তাহা এলান করেন। এলান আমরা কিভাবে করি? আশহাদু, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ বাদে কেউ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ও রাসূল, এটা আমার সাক্ষী। অ্যানাউন্স করেছি, মানুষ জানতে পেরেছে। কেন? আপনি সাক্ষী না দিলে মানুষ জানবে কেমনে আপনি ভিতরে কি বিশ্বাস করেছেন? অসংখ্য হিন্দু ভাই আছে, হিন্দু বাড়িতে থাকে, কিন্তু তারা মুসলমান, পরিবারের ভয়ে বলতে পারে না। শরীয়তের মধ্যে, ইলমুল আকায়েদের মধ্যে তাদেরকে বলা হয় তারা মুসলিম ইনদাল্লাহ, কাফের ইনদান নাস। আরেক ব্যক্তি আপনাদের সাথে নামাজ পড়ে, রোজা রাখে, টাকা পয়সা নেওয়ার জন্য বিভিন্ন ধান্দায়, কিন্তু সে মৌলিকভাবে মুসলমান না। তো সেই ব্যক্তির ব্যাপারে ওয়া হুয়া কাফিরুন ইনদাল্লাহ মুমিনুন ইনদান নাস, মানুষের কাছে মুসলমান, আল্লাহর দরবারে কাফের, আল্লাহর দরবারে কাফের। তাহলে আমরা ইসলামের প্রথম স্তম্ভ সাক্ষী দিতে হয়। এরপরে আরো চারটা জিনিস আছে, নামাজ, রোজা, হজ, যাকাত। এখানে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিই, যাকাত সবাই দিতে পারে না, যার টাকা আছে সে দিবে। বুঝতে পেরেছেন? তাইলে আপনি টাকা ছাড়া যাকাত দিতে না পারা, আপনার থেকে একটা পিলার সরে গেছে না? কিন্তু বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে হবে এটা যে পিলার। তাইলে আপনি দিনকে পাঁচটা পিলারের উপর দাঁড় করিয়েছেন, এটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ। তাইলে আপনি যাকাত দিতে পারবেন না, একটা পিলার কাজ করে না আপনার ক্ষেত্রে। হজ, টাকা ছাড়া যেতে পারছেন, শরীর অসুস্থ হলে যেতে পারছেন না, তাইলে আরো একটা পিলার, বুঝতে পেরেছেন, কাজ করছে না। রোজা, অতিরিক্ত ডায়াবেটিস রাখতে পারতেছেন না, আরো একটা পিলার কাজ করতেছে না। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ একবার করেছেন, কাজ হয়ে গেছে, তাইলে আপনার অসুস্থতার কারণে আরো তিনটা পিলার কাজ করছে না, রয়ে গেল একটা মৌলিক পিলার, সেটা কি? নামাজ। এটাও যখন করবেন না, তো আপনি তো পিলারের উপর নাই, সব পিলার অকেজো করে দিয়েছেন, কেমনে মুসলমান হইলেন আপনি? নিজে চিন্তা করে দেখেন। আপনি বলেছেন স্তম্ভ পাঁচটা, পাঁচটা স্তম্ভের মধ্যে পাঁচটাই অকেজো, তা আপনি কেমনে বলতেছেন আপনি মুসলমান? বেটা, নামাজ সুন্নিয়ত তো অনেক দূরের কথা বেটা, নামাজ ছাড়া আপনি ধর্ম কর্ম কিসে? এটা তো বেগাইরতি। আল্লাহর জমিনে খেয়ে পড়ে আপনি মসজিদে ঘরের মধ্যে নামাজ না পড়ে শুয়ে পড়েন, মহব্বত দেখবেন, এটা হবে? আমি এই জন্য চাইতেছি এইভাবে যদি বুঝেন তাইলে সহজ হয়। মা বাবাদেরকেও বলতে হবে যে ছেলে পুলে, আমাদের বাপদাদারা মা বাবারা বলতো নামাজ না পড়লে ভাত নাই, নামাজ না পড়লে ভাত নাই, বলে ভয়ও বলে না এখন, নামাজ না পড়লে ভাত নাই, বাস, এন্ড অফ দা স্টোরি। কেন? কারণ সেটা তার জন্য, সে নামাজ না পড়তে না পড়তে যদি অভ্যস্ত হয়ে যায়, লাখ কোটি টাকা থাকলেও মানসিকভাবে শান্তি পাবে না। তো তার মানসিক শান্তি নিশ্চিত করা সেটা মা বাবার দায়িত্ব।
মা বাবা যদি দায়িত্ব পালন না করেন আল্লাহর দরবারে প্রশ্নের সম্মুখীন হবে। বুঝতে পেরেছেন? তাইলে ইসলামের মধ্যে আপনি বলেছেন স্তম্ভ পাঁচটা, পাঁচ স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ এমন আছে যেটা কোনো অবস্থাতে আপনার কাছ থেকে বাদ যাবে না। আপনি অসুস্থ, বসতেও পারতেছেন না, দাঁড়াইতেও পারতেছেন না, তো শুয়ে হলেও ইশারা দিয়ে হলো নামাজ পড়বেন। এটার ক্ষেত্রে কোনো মাপ নাই। রোজা রাখতে পারতেছেন না, সফরে গেছেন, ভেঙে ফেলতে পারেন। অসুস্থ, ডাক্তার বলছে রোজা রাখলে ঝামেলা হবে, ভেঙে ফেলতে পারতেছেন। হজ আপনার টাকা নাই, করতে পারছেন না, অথবা টাকা পয়সা আছে কিন্তু ঘরের মধ্যে মা অসুস্থ, শরীয়ত বলতেছে মাকে সময় দাও। সবকিছু ঠিক আছে, বউ অসুস্থ, যেতে পারতেছেন না, হজ থেকেও মাপ পেয়ে গেলেন, কিন্তু নামাজ এটাকে বলে ডেইলি প্র্যাকটিস অফ ইসলাম। এটা যদি কোনো কারণে বাদ যায়, এটা যদি কোনো কারণে বাদ যায়, as-salatu ইমাদুদ্দিন। এই কারণে আমার নবী বলেছেন নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ। যেই ব্যক্তি নামাজ আদায় করলো না, হাদামাদ্দিন, ফাকাত হাদামাদ্দিন, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তি দ্বীনের স্তম্ভকে ধ্বংস করে দিল। তো নামাজ না পড়া মানে স্তম্ভ ভেঙে দেওয়া। তো যদি স্তম্ভ ভেঙে দেন, দিন থাকতেছে আর? আপনারা বুঝতে পারতেছেন? তাইলে কয়টা হয়েছে এখন? তাইলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমে কাফা। তো ঈমানের বিষয়গুলো যেই কিতাবের মধ্যে আলোচনা করা হয় সেটাকে আমরা আকীদার কিতাব বলি। কিসের কিতাব? আকীদা। আকীদার কিতাবে কি বিষয়ে আলোচনা হয়? এই ঈমানের বিষয়গুলো। আকীদার কিতাবে ঈমানের বিষয়ে আলোচনা হয়। আকীদার কিতাবে ইমাম গত 1300 বছরে আমাদের সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক ইমামকে বলেন তো, কেউ একজন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূল ইমাম বলতে পারবেন? জি না বেটা, ইমাম আবু হানিফা এমনিতে আকীদার কিতাবের, পুরানো কিতাবের রাইটার, এটাও ঠিক বলতেছেন একদিক থেকে, কিন্তু ট্রেডিশনালি আমরা যেটা জানি, যেটা প্রতিষ্ঠিত, সেটা জানতে চাচ্ছি। দেখছেন, আমরা সবাই কিন্তু সুন্নি। আমি এটা চাইতেছি বেটা, এই জায়গার মধ্যে রেভলিউশন তৈরি হোক। আপনারা কিছু জানেন? ইমাম আবুল হাসান আল আশআরী, ইমাম আবু মনসুর মাতুরিদি, এই দুইজন তো এর আগে আহলে সুন্নাত ছিল না? অবশ্যই ছিল, কিন্তু উম্মতে মুসলিমা ইনারা 600 বছর আগে, এই দুইজন 3 থেকে 2.5 থেকে 350 বছরের মাঝখানের লোক, 2.5 থেকে 350 হিজরির মাঝখানের লোক। ইনাদের আগে ইমাম তাহাবী আকীদার কিতাব লিখেছে। ইমাম তাহাবীর দাদা উস্তাদ ইমামে আজম আবু হানিফা আকীদার কিতাব লিখেছে, আল ফিকহুল আকবার। তাহলে ইমামে আজম আবু হানিফা কিন্তু তাবেঈ, ইমামে আজম আবু হানিফা তাবেঈ। তো তখন তো সবাই আহলে সুন্নাহ ওয়াল জামাত, কিন্তু যখন মুসলমানদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব হয়েছে, শিয়া, খারেজি, এদেরকে উপলক্ষ করে জবরিয়া, কাদরিয়া, মুরজিয়া, যখন এই ফিতনা তৈরি হয়েছে, সাথে সাথে আমাদের ইসলাম যখন পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে ঢুকে পড়েছে, গ্রিক দর্শন আমাদের ভিতরে ঢুকেছে, তখন ফিতনার কারণে খারেজিরাও বলে ওনারা তাওহীদপন্থী। কি পন্থী? আপনারা এটা জানেন? খারেজি যারা মুসলিম সম্প্রদায়ের মধ্যে, আজকের না তো, আগে বলতে আমার নবীর যুগ থেকে সাহাবায়ে কেরামের যুগে যাদেরকে খারেজি বলা হয়, তাদের নিজের নাম দিত আসহাবুত তাওহীদ, তাওহীদপন্থী। তাদের নিজের নাম কি? তাওহীদ ওয়াল ইতিদাল, মানে এরাই তাওহীদপন্থী মডারেট ইসলামিক দল। বুঝতে পেরেছেন? তো এখন এরও বলতেছে হক, শিয়াও বলতেছে হক, রাফিজিও বলতেছে হক, মুরজিয়াও বলতেছে হক, জবরিও বলতেছে হক, কাদরিও বলতেছে হক, মুতাজিলাও বলতেছে হক।
সেই সময় উম্মতে মুসলিমাকে বাঁচানোর জন্য, উম্মতে মুসলিমাকে বাঁচানোর জন্য যেন সমস্ত দলিল আদিল্লাগুলোকে একসাথে করে মেইন স্ট্রিম মুসলমানের আকীদা বাঁচানো হয়, সেই কারণে আবুল হাসান আশআরীকে স্বপ্ন যুগে আমার নবী বলেছেন, হাসান আমার দ্বীনের জন্য কিছু একটা করো। তিনবার উনি এই স্বপ্ন দেখেছেন। এই স্বপ্ন দেখার পরে বাকি ঘটনা আমি আর ডিটেইল বলছি না, এগুলো আকীদার ছাত্র হলে আলাদা বিষয়, কিন্তু এতটুকু তো আপনাদেরকে জানতে হবে। সুন্নি হয়ে আমি যদি সুন্নির ইমাম না জানি তাইলে গন্ডগোল হয়ে গেছে না? আপনি যদি বলেন 100 বছর আগে, তো ওনারা বলবেন ও আপনার স্টোরি তো তাইলে 100 বছরে, ঠিক বলবে না? তা আপনি কোথাও যেতে পারবেন? সুতরাং এই হিস্ট্রি গুলো আপনাকে জানতে হবে। এগুলো ওয়াজ মাহফিলের মধ্যে বলা যায় না। ওয়াজ মাহফিলের মধ্যে এমনি এমনি করতে হয়, ঠিক কিনা বলেন এগুলা বলতে হয়, দুই সাইডটা রাজনৈতিক আলাপ করতে হয়, আরেকজনকে গুঁতা মারতে হয়। আপনারাও খুশি হয়ে যান, দেখছেন নি হুজুরে কি গরম বক্তব্য দিচ্ছে। আমি চাইতেছি, আমি অনেক দূর থেকে অনেক কষ্ট করে আসছি, কালকে রাতে ঘুমাই নাই। আমার এই মেসেজগুলো তরুণ 10টা ছেলে যদি বুঝে শিখে, এরা আমার মুবাল্লিগ, এরা তাবলীগ করবে। তাইলে আমি আপনাদেরকে যেটা বলছিলাম, ইমাম আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন উনি যেই শিক্ষকের ছাত্র ছিলেন সেই শিক্ষক ছিল মুতাজিলা। অনেক লম্বা কাহিনী, আমি ওদিকে না যাই। উনি শেষ স্বপ্ন দেখার পরে উস্তাদকে একটা প্রশ্ন করার পরে উস্তাদ যখন উত্তর দিতে পারে নাই, উনি সেই তারিখে বাগদাদের জমিনে নিজের পাঞ্জাবি খুলে বলেছে, আজকে আমি আমার ওই উস্তাদের সাথে আর নাই, তওবা করলাম। কি করলাম? তওবা করলাম। বাগদাদের জমিনে আশআরীকে তুলে দিয়েছেন আমার নবীর ইশারা, আর সমরকন্দের জমিনে আবু মনসুর মাতুরিদিকে তুলে দিয়েছেন। অথচ দুইজনের মধ্যে সাক্ষাৎ হয় নাই, কিন্তু যা আশআরী বলেছেন তা মাতুরিদি বলেছেন, যা আশআরী বলেছেন তা মনে হবে দুইজনের মধ্যে সাক্ষাৎ হয়েছে, কিন্তু সাক্ষাৎ হয় নাই। এই দুইজন আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম, শাফিঈ, হাম্বলি এবং মালিকি, এই তিনজনের মধ্যে আশআরী আকায়েদের সংখ্যা বেশি। আর আমরা যারা হানাফি মাযহাব অনুসরণ করি, আকীদার ক্ষেত্রে আমরা ইমাম মাতুরিদিকে ইমাম মনে করি, কিন্তু ইমাম আশআরীও আমাদের ইমাম। তো এই মুহাদ্দিসদের জগতের মধ্যে যেমন হিস্টরি আছে, ফিকহের মধ্যে যেমন হিস্টরি আছে, আকীদার মধ্যেও সেরকম হিস্টরি আছে। আকীদার শত শত কিতাব রচিত হয়েছে। কেন রচিত হলো? এই যে আপনি আয়েশা বলতেছেন আল্লাহর হাত আছে, আপনি বুঝতে পেরেছেন? আমাদের ইমামগণ এসে বলেছেন যেটা আমার নবী সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবেঈনকে শিখিয়েছেন, সেই আকীদা আমাদের কাছে এসেছে, নাম হয়েছে আহলুস সুন্নাহ। মানে এখানে আমার নবীর সুন্নতের তালিম ওয়াল জামাআহ, জামাতে সাহাবীর তালিম যেই জায়গায় পাবেন সেটার নাম আহলুস সুন্নতে ওয়াল। তাইলে সুন্নত মানে কি? আমার নবীর ট্রেডিশন, আমার নবীর মানহাজ, আমার নবীর নিয়ম নীতি। ওয়াল জামাত, ওয়াল জামা মানে কি? জামাতে সাহাবী। কারণ এটা একমাত্র দল যেটা আল্লাহর নবীর সকল সাহাবীকে সত্যের মাপকাঠি মানে। মুতাজিলার কাছে গেলে ওরা কিছু সাহাবীকে গালি দেয়, শিয়াদের কাছে গেলে কিছু সাহাবীকে গালি দেয়, খারিজিদের সাথে গেলে কিছু সাহাবীকে কি করে? বাদ দেয়। আলে রাসূল হযরত আলীকে বাদ দেওয়া, সাহাবীকে বাদ দেওয়া না, এটাই একমাত্র জামাত যেটা জামাত বলেছে। জামাত মানে সকল সাহাবীর জামাত। আপনারা নামের পেছনের ব্যাকগ্রাউন্ড বুঝতে পারছেন কেন আহলুস সুন্নাতে ওয়াল জামা? আহলুস সুন্নাহ মানে আমার নবীর নিয়ম, জামা মানে সমস্ত সাহাবীর নিয়ম। আহলুস সুন্নাতে ওয়াল জামাতে সাহাবী। সেই তারিখ থেকে আকীদার যখনই কোনো প্রশ্ন উঠেছে, বাগদাদের জমিন থেকে আশআরী জবাব দিত, সমরকন্দের জমিন থেকে ইমাম মাতুরিদি জবাব দিত। কোন সময়ের লোক? গত 100 বছরের না, 2.5 থেকে 350 হিজরির মাঝখানের লোক। ইমাম তাহাবী যখন আকায়েদে আহলে সুন্নাহ লিখছেন, এটা 2 থেকে 300 হিজরির মাঝখানের লোক। আর
ফিকহুল আকবরের মধ্যে ইমামে আজম আবু হানিফা রচনা করছেন। উনি কোন হিজরি? উনি 1 থেকে 200 মানে মাঝখানে 80 হিজরিতে বুধই সোফার জন্ম, 180 হিজরিতে, অর্থাৎ 1 থেকে 200 হিজরির মাঝখানের লোক। আপনি বলতেছেন আমরা সবাই মুসলমান, সুন্নি এগুলা এই দিনের এলো বলে। একজনকে আমি নিজের কানে শুনছি বলতে, কয় এগুলা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে। তো আমি একটা বই দেখলাম, হ্যাঁ, আকায়েদে আহলে সুন্নাতে ওয়াল জামা কিতাব রচিত হয়েছে কয়শো বছর আগে, 2 থেকে 300 হিজরির মাঝখানে। তাহলে আপনি বলতেছেন এটা শুধু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। আমরাও মনে করি সেরকম, আমরাও মনে করি সেরকম না। আপনি যদি আপনার ইমাম ঐতিহ্য না জানেন, তাহলে তো আপনি সাধারণ মানুষের সামনে দাঁড়াইতেও পারবেন না। তখন যেই জায়গা থেকে আকীদা বিষয়ে প্রশ্ন এসেছে, দার্শনিকরা দর্শন দিয়ে বলেছে, আমাদের ফেরকায়ে বাতেলা যারা, তারা বিভিন্ন প্রশ্নের উদ্ভব করেছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত জবাব দিয়েছে। ইমাম আশআরীর পরে ইমাম আশআরীর ছাত্ররা এসেছে, ইমাম মাতুরিদির পরে মাতুরিদির ছাত্ররা এসেছে, অতঃপর তাদের ছাত্র, অতঃপর তাদের ছাত্র। এটা আকায়েদের আলাদা একটা ধারাবাহিকতা। সেই ধারাবাহিকতার মধ্যে শত শত কিতাব রচিত হয়েছে। তো এখন বহির্বিশ্ব চায় আহলুস সুন্নাহ ওয়াল জামাত সম্পর্কে আপনাদেরকে কনফিউজ করার জন্য ছেলেদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, তুমি সুন্নি বলিও না, তুমি মুসলমান। ছেলেরাও বলতেছে কথা তো ঠিক, আমি মুসলমান। কেন? কারণ তারা চায় সত্যিকার ইসলাম থেকে ছেলেরা সরে যায়। এখন সবাই বলতেছে আইফোন, সবাই ফোনের দোকান খুলছে, ফোনের টেলিফোনের দোকান, একটার চেয়ে একটা সুন্দর। কিভাবে বুঝবেন কোনটা আইফোন? আইফোন বুঝতে হবে না তো? যিনি আইফোনের দোকান খুলেছেন উনি উপরে লিখে দিয়েছেন আমারটা আইফোনের দোকান। কারণ সবাই বলতেছে ফোনের দোকান, সব তো ফোনের দোকান, আইফোন বুঝবেন কি করে? ওই এটার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। আমি মুসলমান, কোনো সন্দেহ নাই। আমেরিকাতে গেলে আমাকে জিজ্ঞেস করলে আমি কি সুন্নি বলি? আমি কি বলি? আমি মুসলমান। মুসলিম দুনিয়াতে যখন আমাকে জিজ্ঞেস করবে, আনতা মুসলিম জিজ্ঞেস করবে না, আমাকে জিজ্ঞেস করবে তুমি কোন স্কুলের মুসলমান, তখন আমি বলি কি আমি সুন্নি স্কুলের মুসলমান। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো সুন্নি স্কুল হলে আপনার মাযহাব কি? দেখছেন ধারাবাহিকতা আছে না? তো আমি বলি আমারটা হানাফি। তরিকত পালন করেন? জি করি। তরিকতের স্কুল কোনটা? কাদেরি। সেটা আমেরিকাতে জিজ্ঞেস করে নাই। আপনি যখন আমেরিকাতে যাবেন, আপনাকে যদি জিজ্ঞেস করে আপনার দেশের বাড়ি কই, ওয়ার আর ইউ ফ্রম, কোন দেশ থেকে, আপনি বলবেন আমি কিশোরগঞ্জ থেকে। সে চিনবে কিশোরগঞ্জ, তখন বলবেন বাংলাদেশ। তখন কি বলবেন? বাংলাদেশ। ঢাকাতে যদি জিজ্ঞেস করে ওয়ার আর ইউ ফ্রম, আপনি কোন জায়গা থেকে, আপনি বলবেন আমি বাংলাদেশ থেকে স্যার। ওরে বেটা, বাংলাদেশে তো আসো, বাংলাদেশের কোন জায়গা থেকে? তো কি বলবেন? কিশোরগঞ্জের। এবং কিশোরগঞ্জের থানায় জিজ্ঞেস করতেছে তুমি কোন জায়গা, আপনি বলতেছেন আমি কিশোরগঞ্জ। ওরে বাপ রে বাপ, থানার ভিতরে তোমার জিগাইতেছি বেটা তোমার গাঁও বলো, বাড়ি বলো কোন জায়গা। তো আস্তে 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 নিচের দিকে আসতেছে না? সেরকম আমি তো জানি আমরা মুসলমান। কোন মুসলমান আপনি? সুন্নি মুসলমান। এখন এটা আজকের উত্তর না, গত 1300 বছরের উত্তর। আপনি 1300 বছরের উত্তরে আজকে কোন স্মার্ট মুসলমান আসলেন? আপনারা বুঝতে পেরেছেন? আপনি আজকে এসে যদি বলেন হুজুর আমি কিশোরগঞ্জ মানি না, কুমিল্লা মানি না, আমরা বাংলাদেশী, হইবনি? যদি এটা হয় এখানে এটা হবে। যদি আপনি বলেন শুধু মুসলমান, কোনো অসুবিধা নাই, আপনি শুধু বাংলাদেশী বলেন, কিশোরগঞ্জ লিখতে পারবেন না। আপনারা বুঝতেছেন বেটা? এই মানে মৌলিক ষড়যন্ত্র করে উম্মতে মুসলিমাকে পাগল করে দিচ্ছে। তাইলে আকীদার বিষয়টা বুঝছেন? আশআরী এবং মাতুরিদি। আমাদের ইমাম আবু মনসুর মাতুরিদি, ওই আবু মনসুর মাতুরিদি থেকে আজকের দিন পর্যন্ত আমরা যে আকায়েদের নাসফি পড়ি, এটা ইমাম মাতুরিদির চতুর্থ পুরুষ। ইমাম মাতুরিদির চতুর্থ পুরুষ। এরপর ইমাম আশআরীর এখানে ইবনে ফাওরুক, ইসফারাইনি, বাকিল্লানি, বাহেলি, গাজালি, আস্তে আস্তে ওনাদের একটা ধারা আছে। দুইটাই মিলে আহলুস সুন্নাতে ওয়াল
তাইলে আমি এখন যদি জিজ্ঞেস করি আহলুস সুন্নাহ ওয়াল জামাত কেন বলা হয়, কারণ ওই 2 থেকে 300 হিজরির মাঝখানে যখন বিভিন্ন ফেরকায়ে বাতিলার উদ্রেক হয়েছে, কেন হয়েছে? রাজনৈতিক কারণে। কি কারণে? রাজনৈতিক কারণে। রাজনীতির চেয়ারকে এস্টাবলিশ করার জন্য ধর্মের ব্যবহার হয়েছে। সেই কারণে কেউ খারেজি হয়েছে, কেউ শিয়া হয়েছে, কেউ জাবরিয়া, কেউ কাদেরিয়া। তো সেই জায়গার মধ্যে উম্মতে মুসলিমাকে আমার নবীর রেখে যাওয়া দিন, সাহাবায়ে কেরামের দিন শিখানোর জন্য আমাদের 2 জন ইমাম দাঁড়িয়েছেন। এর পূর্বে কিতাব রচিত হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের। ইমামে আজম লিখেছেন, ইমাম তাহাবি লিখেছেন, ইনারা আরো আগে। কিন্তু ট্র্যাডিশনালি, অফিশিয়ালি আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই 2 জনকে প্রধান ইমাম ধরা হয় তাদের নাম আবু মনসুর মাতুরিদি আর ইমাম আবুল হাসান আশআরি। তো যারা আশআরি তারা আশআরি বলেন, যারা মাতুরিদি তারা মাতুরিদি বলেন। আপনারা এখন বুঝতে পেরেছেন? যিনি পরবর্তীতে, যেমন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি, উনি বলতে পারবেন আমি মাতুরিদি আশআরি মানি না। আপনি এই 2 জনকে সামনে রেখে কথা বলতে হবে, কারণ উম্মত এই 2 জনকে ইমাম, আকীদার ইমাম হিসেবে মেনে নিয়েছে। এতটুকু তো পরিষ্কার। সময় খুব সংক্ষিপ্ত। এর পরবর্তীতে ইসলাম, এখন ইসলাম যখন কিতাব আকারে রচিত হয়েছে সেটাকে আমরা হাদিস বলি এবং ফিকহ শাস্ত্র বলি। কি বলি? হাদিস এবং ফিকহ শাস্ত্র। আমার নবী বলেছেন, সাহাবায়ে কেরাম লিখেছেন। তো সাহাবায়ে কেরাম তো গাছে, বাঁশে, বিভিন্ন জায়গায় লিখে রেখেছেন। পরবর্তীতে আমাদের ইমামরা সেটাকে কাগজে লিখেছে। সেই কাগজ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে, সেগুলাকে আমরা ইলমুল হাদিস বলি। এখানে ইলমুল হাদিস হয়েছে, উলুমুল হাদিস হয়েছে, হাদিসকে বুঝার জন্য। এখন আপনি বলতে পারবেন, যখন দেখে এখানে আল্লাহ রাসূলের শান বর্ণিত হয়েছে, হাদিসটা দঈফ। হাদিসটা কি? দঈফ। আরেকটা হচ্ছে ফিকাহ ফতোয়া। ফিকাহ ফতোয়ার প্রধান ইমাম, ইতোপূর্বে আরো ইমাম আছে, শুধু এই 4 জন ইমাম না, আরো অসংখ্য ইমাম ছিলেন। অফিশিয়ালি পরবর্তী যুগে আসা সমস্ত ওলি বুজুর্গ এই 4 জনকে ফিকার ইমাম হিসেবে মেনে নিয়েছে। কোন 4 জন বলেন? ইমামে আজম আবু হানিফা দ্বিতীয় জন। না বেটা, বয়সের সিনিয়রিটির মাধ্যমে বলে। ইমাম আজম আবু হানিফা, ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা, ইমাম আহমদ ইবনে হাম্বল। ইচ্ছার আগে এই মাযহাবের উপর কুল কায়নাতের জিন্ন ইনসান এই 4 জনকে ইমাম হিসেবে মেনে উম্মতে মুসলিমার নামাজ পড়া, শরীয়ত পালন করার ক্ষেত্রে একটা দারুণ ঐক্য সাধিত হয়েছে। সেই ঐক্যের মূলে আঘাত করছে আমাদের আহলে হাদিসের ভাইয়েরা। বুঝতে পেরেছেন? আপনার ইচ্ছে না করলে বেটা আপনি না করেন। আমি তো দলিল দিতে পারবো না, আমি কোনো দলিল বুঝি না। আমি আপনাকে বলতেছি, গত 1200 বছরে জিন্ন ইনসানের ইমামগণ, সাধারণ মানুষের কথা বলতেছি না, জিন্ন ইনসানের ইমাম, সেটা ফিকহের ইমাম, তাফসীরের ইমাম, হাদিসের ইমাম, তাসাউফের ইমাম, তরিকতের ইমাম, ব্যাকরণের ইমাম, সমস্ত ইমাম, রাষ্ট্রপ্রধান, মুজাহিদি, সবাই মিলে এই 4 জনকে কি মেনে নিয়েছে? ইমাম মেনে নিয়েছে। এখন আপনি যদি মনে করেন আপনি ওদের চেয়ে বড় ইমাম, অসুবিধা নাই। অসুবিধা নাই, হইতেও তো পারে হঠাৎ করে ইমাম এসে গেছে, তো ওই ইমামের নাম হবে বেটা হঠাৎ ইমাম। এগুলা করিয়েন না। উম্মতে মুসলিমার ঐক্য সাধিত হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? সমস্ত ইমাম 1200 বছরের, এটা আপনারা যদি একটু বুঝতে পারেন, আমি যদি আপনাদেরকে বুঝাইতে পারি, 1200 বছরে পিঁপড়া থেকে শুরু করে উপরের লেভেলের হাতি পর্যন্ত সমস্ত ইমামগণ এই 4 জনের ইলমের চৌকটের সামনে মাথা নত করেছে। মানে এদের ইলমের কোনো সীমা পরিসীমা নাই। আজকের যুগেও যদি বলি, আজকের যুগের ইলমের কেবলা আজহার বিশ্ববিদ্যালয়। সেখানে যত বড় ইমাম সবাই কি বলে? আমি শাফি মাযহাবের একজন আদনা দরজার খাদেম। কেউ বলে মালিকি মাযহাবের আদনা দরজার খাদেম।
সিরিয়াতে যান একই, দিমেশকে যান একই, ইয়েমেনে যান একই। আপনি বাংলাদেশের বড় বড় মাদ্রাসাগুলোর প্রত্যেকের মুহাদ্দিস মুফতি ওনারা কি বলছেন? আমরা মাযহাব মানি না। তাইলে বেটা আপনারা মাইনরিটি, আপনাদের কাছে টাকা আসে, কেউ একজন আপনাদেরকে টাকা দেয়, আপনারা সেই টাকা বন্টন করেন, আখের আঞ্জাম ভালো হবে না। আপনি দলিল খুঁজতেছেন, যারা ফেকা ফতোয়া মানে না, দিন ধর্ম মানে না, তারাও তো কোরআন শরীফ থেকে দলিল দেয়। দলিল কোত্থেকে দেয়? যে আল্লাহ মানে সেও কোরআনের দলিল দেয়, যে আল্লাহ মানে না সেও কোরআনের দলিল দেয়। দলিল আপনি বুঝবেন না বলেও লাভ নাই। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আমাদের ইসলাম, ইসলামের ট্রেডিশনাল বিষয়। এতটুকুন আপনারা হিম্মতের সাথে, কনফিডেন্সের সাথে যদি বুঝতে পারেন, এটা যদি আন্দাজে, আপনারা কোনোদিন দলিলে যাবেন না। দলিল কেন? কি দলিল বুঝবেন আপনি? আমি ফার্মাসি খুলে দিলাম, সমস্ত ওষুধপত্রগুলো লাগলাম, আপনি বলতেছেন হুজুর আমার মায়ের ব্রেন হ্যামারেজ হয়েছে, আমি যদি বলি যা ফার্মাসি থেকে ওষুধ নিয়ে আসেন, পারবেন? ওষুধ বের করতে পারবেন? কি লাগবে? আরে ফার্মাসিস্ট লাগবে তো। ফার্মাসিস্টকে যদি আপনি গিয়ে বলেন তুমি সরো, আমি কি ফার্মাসি কম বুঝি? এই কিতাব খুলে ফার্মাসির ওষুধ বের করতে পড়তে আম্মা জান ইন্না লিল্লাহ হয়ে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের ভাইয়েরা না বুঝে দলিল দেয়, বুখারী শরীফের দলিল, মুসলিম শরীফ, বুখারী শরীফ আমি বুঝি না, দলিল দিব কোত্থেকে? তাহলে এ হচ্ছে ইসলাম, এটা হচ্ছে ঈমান। এর পরের অংশের নাম কি? ইহসান। ইহসান কাকে বলে? ইহসান হচ্ছে আপনার ভিতরের জগতের মধ্যে একটা জায়গা থেকে ডিপারচার করতে হয় আর একটা জায়গায় অ্যারাইভালের জন্য। কিছু জায়গা ছেড়ে দিতে হবে, কিছু জায়গায় ঢুকতে হবে। আমার আল্লাহ বলছেন তোমাদের ভিতরে একটা মাংসের টুকরা আছে, সেটা ঠিক হলে তুমি ঠিক, সেটা বেঠিক হলে তুমি বেঠিক। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন ওয়া আম্মা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা। তাইলে আমাদের সফল হওয়া নির্ভর করছে কিসের উপর? আমাদের ভিতরের জগতের মধ্যে আমার আল্লাহ কি কি দিয়েছেন? ডিজায়ার, শাহাওয়াতে নাফসানিয়া, লাস্ট, লোভ, অহংকার, হিংসা, অশ্লীলতা, হারামখোরি, কৃপণতা সব এখানে দান করেছেন, ঠিক না? আরেকটা কলব বাতেন, রূহ দান করেছেন। তো আমার ভিতরের মধ্যে গ্রাম দুইটা, এক গ্রাম থেকে বের হতে হবে, আরেক গ্রামে ঢুকতে হবে। নফসের গ্রাম থেকে বের হয়ে কলবের গ্রামে যদি আমি ঢুকতে না পারি, নামাজ রোজা সহ আমাকে জাহান্নামে যেতে হবে। কেন? কারণ কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ, হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার ভিতরে এতটুকু অহংকার আছে সে জাহান্নামে যাবে। বলে নাই? তাইলে নামাজ আছে, আকীদা আছে, কিন্তু অহংকারের কারণে কোথায় যাইতে হচ্ছে? জাহান্নাম। আমার নামাজ আছে, আবার হিংসা আছে। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন আগুন যেমন কাঠ পুড়ে ফেলে, ঠিক সেভাবে হিংসা আপনার আমল পুড়ে ফেলে। তাইলে ইবাদত রিয়াজত করেছেন, হিংসা থেকে কেমনে বাঁচতে হয় সেটা শিখলেন না, তো হিংসা তো আপনার ইবাদতের পাহাড়ে আগুন লাগিয়ে দিয়েছে না? হায় হায়। ইমাম জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু তাআলা উনি কি বলেছেন? আমার চাচা দান এনে, দান শুকিয়ে সুন্দর করে বস্তার মধ্যে ঢুকিয়েছে, ঢুকিয়ে আমার চাচা বিয়ের বাড়িতে চলে গেছে। ইন্দুর আইসা বস্তার ভিতরে ঢুকছে, ঢুকে এই 10 কেজি দানকে কত কেজি করছে? 2 কেজি। দেখতে সব দান, হাত যখন ঢুকাইছে দেখে কি? সুবা। তাইলে আমার এখানে কোরআনের, নামাজের, হজের, যাকাতের দানগুলা রেখেছি, এদিক থেকে অহংকারের চুয়া একটা আমার এই দানি জমিনের ভিতরে ঢুকছে। ঢুকা কোন সময় যে সে সব খাইয়া ছারকার করে দিছে আমি তো জানিও না। আমি তো অহংকারের মধ্যে আছি, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আমারে মারে কে?
কিন্তু ভিতর থেকে চিটেঙ্গা ভাষায় বলে খোলবিল্লা করে দিছে। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে এহসান কাকে বলে? তো এহসান হচ্ছে আমার আল্লাহ আপনার ভিতরে যে রূহ দান করেছেন, যে কল্ব দান করেছেন, সেই কল্বকে আমার আল্লাহ যেভাবে পিওর দান করেছেন, সেই পিওরিটিটাকে ধরে রেখে কলব বাতেনের মধ্যে নূরে ইলাহির বর্ষণ করার জন্য কলব বাতেনকে তৈরি করা, এটাকে এহসান বলে। কি বলে? এহসান বলে। সহজ কথাই বলতে গেলে, একদম সহজ কথায়, এহসান হচ্ছে সেই স্ট্যাটাস আপনার কলব বাতেনে, যে স্ট্যাটাসে গেলে মানুষের অন্তর থেকে অহংকার কমে এসেছে, হিংসা কমে এসেছে, অশ্লীলতা কমে এসেছে। এগুলো সব অন্ধকারের না, আয়নার মধ্যে এগুলা কি হয়ে গেছে? ধুলোবালি পড়ে গেছে, চেহারা নজরে আসে না। যখন আস্তে আস্তে মোছা শুরু করেছে তখন চেহারা নজরে আসে। তো নূরের বারিশ যে ওখানে পড়ে, নূরের বারিশ, এই ধুলা মাইলার কারণে নূরটা আয়নার ভিতরে জমতেছে না। যখন এটা সরে যায়, নূর জমে, বান্দার কলব বাতেনের মধ্যে তাকওয়া প্রতিষ্ঠিত হয়। যখন তাকওয়া প্রতিষ্ঠিত হয়, তখন নামাজে দাঁড়ালে সেই তাকওয়া নূর হয়ে অন্ধকার দূর করে দিয়ে বান্দার আল্লাহর মাঝে একটা নূরানি কানেকশন তৈরি করে। এটাকে কি বলে? এখন আপনারা বুঝতে পেরেছেন? তাইলে দ্বীনের মধ্যে অঙ্গ কয়টা? তিনটা। ঈমান, ইসলাম, ইহসান। ঈমানের মধ্যেও 1200 বছরের একটা হিস্টোরি আছে, ইমামগণ কিতাব লিখেছেন। ইসলামের মধ্যেও কিতাব লিখেছেন, তো ইহসানের মধ্যে নাই। হায় হায় হায়। আসেন, ইহসানের ইমাম। তো ইহসান কি সেটা আমার নবী সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবিঈনকে শিখিয়েছেন। অতঃপর যখন প্রয়োজন এসেছে, কিতাব, যখন আকীদার ইমামগণ আকীদার কিতাব লিখা শুরু করেছেন, শরীয়তের ইমামগণ শরীয়তের কিতাব লিখা শুরু করেছেন, তখন এই ইহসানের ইমামগণ ইহসানের উপর কিতাব লেখা শুরু করেছেন। সেই কিতাবগুলোকে আমরা তাসাউফের কিতাব বলি। কিসের কিতাব? তাসাউফের কিতাব। তাসাউফের কিতাব রচিত হয়েছে ইমাম শাফিঈ, ইমামে আজমের কোন ছাত্র বলেছি? নাতি ছাত্র। তাসাউফের কিতাব লিখছে কিনা? লিখছে। কিতাবুজ যুহদে ওয়ার রাকায়েক। আপনারা বুঝতে পেরেছেন? এর পরবর্তীতে উনারও সিনিয়র ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক, কার ছাত্র? ইমামে আজমের ছাত্র না? হ্যাঁ, উনিও লিখেছেন কিতাবুজ যুহদে ওয়ার রাকায়েক। কিন্তু অফিশিয়ালি তাসাউফের কিতাবের মধ্যে অফিশিয়ালি আমরা যদি 3 যুগ ধরি, 3 যুগ সুফিয়ায়ে কেরামের, প্রথম যুগের সুফিয়ায়ে কেরাম কারা? যাদের সাথে তাবেউত তাবেঈনদের পিঠ লাগানো, ইনারা কারা? ইনারা হায় হায় হায়, ইমাম সাহাল তুস্তারি, ইমাম হারিস আল মুহাসিবি, ইমাম বাইজিদ বিস্তামি, ইমাম বগদাদি। পুরা নাম কি বলেন? জি না না, বাইজিদ বুস্তামি তো এটা আছে। বগদাদি কি নাম? হযরতে জুনায়েদ বগদাদি। জুনায়েদ বগদাদির চেয়েও সিনিয়র হচ্ছেন বাইজিদ বুস্তামি। জুন্নুন আল মাসরি, শাকিক বলখি, হাতেম আল আসম। শাকিক বলখি ইমামে আজমের ছাত্র। শাকিক বলখি ইমামে আজমের ছাত্র। তো তরিকত কি বাংলাদেশে খালি? এটা আপনারা জানতে হবে না? তাইলে ইমামে আজমের ছাত্র সুফিকুল শিরোমণি, ওনার ছাত্র হাতেম আল আসম। ইনারা প্রথম যুগের আল্লাহর ওলি। সেটা কোন যুগ? 2 থেকে 300 হিজরির মাঝখানের লোক। 2 থেকে 300 হিজরির মাঝখানের লোক। তখনই তরিকতের তাসাউফের উপর কিতাব রচিত হয়েছে। কিন্তু অফিশিয়ালি তরিকত এবং তাসাউফের কিতাবের মধ্যে আমরা কিতাবুজ যুহদ ওয়ার রাকায়েক ইমাম শাফিঈ, রিসালা কুশাইরিয়া ইমাম কুশাইরি 300 হিজরির লোক, কুতুল কুলুব, আওয়ারিফুল মাআরিফ, কাশফুল মাহজুব, মানাজিলুস সাইরিন, ইহয়া উলুমুদ্দিন, এগুলা এখনো হুজুর গৌসুল আজম আসেন নাই।
এখনো হুজুর গৌসুল আজম আসেন নাই। আমি ইনাদের পূর্বের 500 হিজরি প্রথম যুগের কথা বলছি, অতঃপর দ্বিতীয় যুগ, এরপরে ইমাম গাজালির সমসাময়িক হুজুর গৌসুল আজমের জমানা 500 থেকে 600 হিজরির মাঝখানে, এরপরে হুজুর গৌসুল আজমের জমানা শুরু হয়েছে, গুনিয়াতুত তালিমিনের জমানা। কিন্তু কাশফুল মাহজুব হুজুর গৌসুল আজমের 150 বছর আগে। এটা আপনাদের জানতে হবে, না জানলে এলমের ইনফরমেশনের যুগ। আপনি যখন এগুলা বলবেন দেখবেন যাকে বলছেন সে কনভিন্স হয়ে যাচ্ছে, তাকে বুঝানো হয়েছে এটা 100 বছর শুধু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে ঘটনা সেরকম। ইমাম শাজলি, আমি নকশবন্দি, এগুলা তো পরবর্তী যুগে। আপনারা যাদেরকে চিনেন আওয়ারিফুল মারিফের সুরাওয়ার্দী তরিকা, নকশবন্দি তরিকা, তরিকায়ে কাদেরিয়া, ইনারা তো 500 হিজরির পরবর্তীতে। আমি এখন বলতেছি 500 হিজরি আগে। সেই 2 থেকে 200 হিজরির পর থেকে তরিকত এবং তাসাউফের উপর কিতাব লিখিত হচ্ছে। তরিকত তাসাউফের ইমামগণ ছিলেন সাইয়্যিদুত তায়েফা, বলা হয় ইমাম জুনাইদ আল বাগদাদীকে। জুনাইদ বাগদাদীর চেয়ে অনেক সিনিয়র হযরত বায়েজিদ বিস্তামি। আপনারা বুঝতে পেরেছেন? সাহাল তুস্তারিরা অনেক সিনিয়র রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন না? তাইলে বুখারী শরীফ, মুসলিম শরীফ, হাদিসে পাকের মধ্যে যেমন 6টা বিশুদ্ধ গ্রন্থ আছে, তাসাউফ তরিকতেরও সেটা আছে, আকীদার কিতাবের মধ্যেও সেটা আছে। এটার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। তাইলে আপনি এখন 3টা শিখছেন না? ঈমান, ইসলাম, ইহসান। তাইলে পূর্ণাঙ্গ দিন যখন বলবেন, আমাদের এখানে যেটা হয়েছে, কেউ কেরাতের উপর অতিরিক্ত জোর দেয়, কেরাতের উপর আইন কাফ শিখাইতে শিখাইতে পুরা জিন্দেগি খতম, এমন ভাবে ওয়াজ করে মনে হয় যেন এটাই শরীয়ত, এর বাইরে আর কিছু। ওনারা আরেকগুলার উপর জোর দেন না। আরেক দল ফিকহ ফতোয়া নিয়ে এত সময় কাটান, সবাই মুফতি, সবাই কি মুফতি। ওনারা মনে করেন এখানেই দিন, বাকিগুলা ছেড়ে দিয়েছে। আরেক দল শুধু তরিকত তাসাউফের উপর জোর দেয়, কেরাতেরও নাই, শরীয়তেরও নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমে কাফা হয় নাই। হবে কখন? যখন ঈমান, ইসলাম, ইহসান এই 3টা জিনিসকে নিয়ে সমানভাবে দ্বীনের ভিতরে ঢুকবেন, তখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমে কাফা, পূর্ণাঙ্গ দ্বীন হবে তখন। আপনি যদি তরিকত বাদ দেন পূর্ণাঙ্গ হবে না, শরীয়ত বাদ দেন, মাযহাব বাদ দেন পূর্ণাঙ্গ হবে না, কেরাত বাদ দেন পূর্ণাঙ্গ হবে না। পূর্ণাঙ্গ দিন হবে যখন এই 3টা জিনিস একসাথে থাকবে। শরীয়তও আছে, কেরাতও আছে, নামাজ দোয়া আছে, অহংকারও আছে। ইবাদত কোন কাজে আসতেছে? কোন কাজে আসতেছে? কারণ আমার নবী বলছেন, যার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার আছে সে জাহান্নামী। যার ভিতরে বিন্দু পরিমাণ হিংসা আছে তার আমল হিংসা জ্বালিয়ে ফেলবে। তাহলে আপনাকে জানতে হবে না হিংসা থেকে মুক্তি লাভ কেমনে করে, অহংকার থেকে মুক্তি লাভ কেমন করে, অহংকার বলে কাকে, অহংকার থাকলে কি কি জিনিস দিয়ে অহংকার বোঝা যায়, হিংসা কাকে বলে, হিংসা কিভাবে বোঝা যায়। কারণ যার ভিতরে হিংসা আছে সে কোনোদিন বলবে আমার ভিতরে হিংসা আছে, কোনোদিন বলবে। যার ভিতরে অহংকার আছে সে কোনোদিন বলবে না আমার ভিতরে অহংকার আছে। সে দেখাবে আমাদের মতো আর কি, সে দেখাবে পৃথিবীর সবচেয়ে বড় বুজুর্গ। কিন্তু ইমাম গাজালি 10টা আলামত বলেছেন, কই 10 আলামতের কোন একটা পাওয়া গেলে আপনি কি হিংসুক, তো ওই আলামতের 4টা 5টা তো আমার ভিতরেও আছে। সুতরাং আমরা আল্লাহর দরবারে কি দেখাবো? আল্লাহ আপনি মাফ করে দিলে মাফ, আটকাই ফেললে যাওয়ার কোনো উপায় নাই। কিন্তু আমি পারি না পারি, ঈমানের অঙ্গ কিন্তু 3টা, ঈমানের অঙ্গ 3টা। এখন আপনি যদি বলেন আমি এটা মানি, তরিকত তাসাউফ মানি না, আপনার বিষয়। আপনি যদি বলেন বাংলাদেশ মানি, কিশোরগঞ্জ মানি না, আপনার বিষয়। আপনারা বুঝতে পারতেছেন? বাংলাদেশ মানি, কিশোরগঞ্জ মানি না, মানে আমি বাংলাদেশী, আমি কিশোরগঞ্জও বুঝি না, চিটাঙ্গও বুঝি না, সিলেটও বুঝি না। তা আপনাকে 2 অবস্থা থেকে এক অবস্থা মেনে নিতে হবে। হয় মানসিক যন্ত্রণায় আছেন, বুঝতে পেরেছেন, অথবা কোন জায়গা থেকে টাকা খেয়ে বিদ্রোহ ঘোষণা করতেছেন। 2 অবস্থা থেকে খালি, আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। এই 3টা জিনিস
আমি চাইতেছি, আমি আবার শর্টকাট করে আপনাদেরকে বলি, বস ক্লাস হয়ে যাক, মুখস্থ করে ফেলবেন, এবং এলমি জিনিস অতিরিক্ত ওয়াজ কালামের আয়োজন করিয়েন না। ওয়াজ কালাম করার আগে চিন্তা করবেন এখান থেকে আমার বেনিফিট কি। আপনি আমাকে এত টাকা দিয়ে কেন আনবেন? আপনারা বুঝতে পারতেছেন? লাখ টাকা দিয়ে মজলিস সাজান, কোনদিন চিন্তা করে দেখছেন এই মজলিস থেকে আপনি পাইছেন? সমস্ত এলাকার লোক মিলে টাকা তুলে স্কুল করেন, ইসলামিক স্কুল করেন, মাদ্রাসা করেন, স্মার্ট মাদ্রাসা। বুঝতে পেরেছেন? আপনাদের কিশোরগঞ্জের মধ্যে ইন্টারন্যাশনাল দুনিয়া ত্রিমুখী হামলা করছে আপনার উপরে। এক হামলাতে আকীদা নষ্ট, এক হামলাতে আখলাক নষ্ট, আর এক হামলাতে আপনি সুদ ঘুষ হচ্ছেন না, সুদ ঘুষ। এনজিও গুলো আপনাকে টাকা দিয়ে দিয়ে আমাদের ধানি জমিনগুলো অধিগ্রহণ করছে না, করতেছে কিনা? তাইলে আমি মসজিদ থেকে তাকুয়ার কথা বলে কোনো লাভ আছে? আমার কৃষকের পেটে ভাত নাই, তার ধানি জমি আরেকজনে দখল করে নিয়ে গেছে। আমি মসজিদের মধ্যে বসে বসে যদি তারে তাকুয়া শিখাই, কাজে আসবে? কি করতে হবে? এই জায়গা থেকে উদ্ধার করার জন্য আমাদের কৃষকদেরকে, গরিব মেহনতি জনতা থেকে এই বিশাল ষড়যন্ত্র থেকে রক্ষা করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হইতে পারে, আমাদের সবাই বসে যখন সিদ্ধান্ত নেব, আমার আল্লাহ রহমতের চাদর দিয়ে আবৃত করবেন, এটা জিহাদের চেয়ে বেশি সওয়াব পাবে। মৌলিক কাজ করেন, এমন কিছু করেন আমাদের ছেলেপুলেরা ফাইনান্সিয়ালি, অর্থনৈতিকভাবে তারা একটা আশ্রয় খুঁজে পাবে। পকেটে 10 টাকা নাই, সেই দিনের কাজ কিভাবে করবে? পারবেন? এগুলা খুঁজে বের করেন। যেহেতু আমরা কোনো কাজ করি না, যেই ব্রেইনের কোনো কাজ নাই, সেই ব্রেইনে সকাল সন্ধ্যা শয়তান ওয়াসওয়াসা ডালে। আপনি অতিমাত্রায় ফেসবুকে কাজ করতে পারতেছেন কারণ আপনার হাতে কাজ নাই। আপনাদের এখানে এনজিও নাই, 7, 7, 5, 14 বুঝিয়ে আমাদের ধানি জমিনগুলো অধিগ্রহণ করছে না। তাইলে এখান থেকে বের করার জন্য, তরুণ প্রজন্মকে ফ্রাস্ট্রেশন থেকে বাঁচানোর জন্য কোন একটা ওয়ে আউটকে আমরা বের করতে পারবো না। আপনাদের এখানে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতে সাধারণ মুসলমানদের কাছ থেকে আমরা যদি 200 জনের কাছ থেকে 1 লাখ টাকা নেই, কয় লাখ টাকা হয়? অনেক একটা অ্যামাউন্ট হয়ে গেল না? সেই অ্যামাউন্টটা এমন জায়গায় কাজ করান, ফার্ম করেন, মাছের চাষ করেন, ছেলেদেরকে অর্থনৈতিকভাবে সচ্ছল করেন। আপনারা যাদেরকে বাতিল বলেন, তারা এমন ভাবে অর্থনৈতিক সচ্ছলতা দান করেছে, তাদের কাজ এত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আপনাদের এলাকার কিছুদিনের মধ্যে 80% মসজিদ তাদের দখলে চলে যাবে। আপনি বসে বসে আমাদের বিরুদ্ধে একজনের বন্দুক তুলে ধরে রাখেন কেন? আমাদের ভিতরে আমাদের ওই ভাইদের ইনভেস্টমেন্ট আছে। আমাদের ভিতরে শুধু কাদেরই নাম লাগাইলে হবে না, কাদেরই নাম লাগাইলে, সেই জন্য আমি মাঝখানে একটা কথা বলেছি আপনাদেরকে, বাড়ি হিন্দু, বাড়িতে হিন্দু, মনে মুসলমান। শরীয়তের ইমামগণ বলছেন এই ব্যক্তি আল্লাহর দরবারে মুসলমান, মানুষের দরবারে কাফের। তুমি তারে মন্দিরে জ্বালাও, সমুদ্রে ভাসাও, আমার আল্লাহ ফেরেশতা দিয়ে তাকে কবরের ব্যবস্থা করবে, কারণ সে অন্তর থেকে মুসলমান, কোন কারণে বলতে পারে নাই। আবার আমাদের ভিতরে কিছু লোক মুনাফিক, নামে কাদেরি, নামে কাদেরি। কেমনে বুঝবেন? যখন দেখবেন ক্ষণে ক্ষণে কথা তুলে আমাদের অগ্রযাত্রাকে রোধ করছে, তরুণ প্রজন্মকে ফ্রাস্ট্রেটেড করছে, বুঝতে হবে এদের পেছনে ইনভেস্টমেন্ট হয়েছে, এদের পিছনে ইনভেস্টমেন্ট হয়েছে। আমাদের সমস্যা হচ্ছে আমরা ফৌজুর, আমরা তো আসলে এই ভিডিও করি, সবার বক্তব্য দিতে হয়, বুঝতে পেরেছেন? এই কারণ আমরা তো নিউট্রাল থাকতে হয়। আমরা কি থাকতে হয়? নিউট্রাল। আসল সন্তানের পরিচয় ওইটা না। তো বাবার কোলে বসে মায়ের বিচার, মায়ের কোলে বসে বাবার বিচার। সম্মানিত উপস্থিতি, কাজেই ছেলেদেরকে ফ্রাস্ট্রেশন থেকে বাঁচাতে হবে। ব্যবসা করেন, একটা দোকান হলেও খুলেন, কর্জে হাসানা আমাদের ছেলেদেরকে, যাদের কাছে এক্সট্রা টাকা আছে 50,000 টাকা কর্জে হাসানা দেন। এমন একটা মুনাফিকের জমানায় এসেছি, টাকা নেওয়ার সময় আমরা কত কাকুতি মিনতি করি।
টাকা দিয়ে গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ইন্না লিল্লাহি। আমাদের ইসলামে ব্যবসার জগতে রেভলিউশন তৈরি করার জন্য কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন, হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কর্জে হাসানা দেওয়ার জন্য, কর্জে হাসানা দেওয়ার জন্য। ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত ওয়া আকরাদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাআফু লাহুম আজরান কারীমা। আমার আল্লাহ কর্জে হাসানা দিতে বলেছেন। আমার কাছে 10 লাখ টাকা পড়ে আছে, আমি জানি আমার এই ভাইকে 1 লাখ টাকা দিলে ব্যবসা হয়। আপনারা বেটা এগুলা মৌলিক কথা, পেটে ভাত না থাকলে আপনি দিন ধর্মের কাজ কি করে করবেন? যাদের ব্যাপারে আপনারা বলছেন প্রত্যেকেই তাদের সংগঠন থেকে বেতন তুলে, সেই কারণে তাদের মিশনের কাজ সবার আগে, আমাদের মিশন সবার পরে। কারণ আমি আগে পেটের ভাত জোগাড় করতে হয়, এরপরে সময় যেটা থাকে সেটাতে আমরা দিনের কাজ করি। একজনে দিনের কাজ করে 1 ঘন্টা, আরেকজনে দিনের কাজ করে 12 ঘন্টা, কে আগায় যাবে? ও ভাই আপনি মাত্র যাত্রা শুরু করেছেন, আপনি ঘাটে পৌঁছতে পৌঁছতে সে তো ঢাকায় পৌঁছে কাতার পৌঁছে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? আমরা এশকের কথা শুনে চলে যাই, আপনি বাসার মধ্যে গিয়ে ভাত খাবেন কিভাবে? এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনে তাদেরকে আবদ্ধ করে আমার নবী প্রথমে ফাইনান্সিয়াল ক্রাইসিসকে খতম করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে ফাইনান্সিয়াল ক্রাইসিস খতম করেছেন। মদিনা শরীফ, মক্কা শরীফ থেকে যে সমস্ত সাহাবীরা এসেছেন, প্রত্যেক সাহাবীকে মদিনা শরীফের কোন না কোন সাহাবীর ঘরে অ্যাকোমোডেট করে আগে ফাইনান্সিয়াল ক্রাইসিস আমার নবী খতম করেছেন। নতুবা সাহাবায়ে কেরাম কি মিশনের কাজ করতে পারবে? এনজিও গুলা এসে ছোট ছোট সামান্য টাকা দিয়ে পুরা এই এলাকার গরিব এলাকার মেহনতি গোষ্ঠী এলাকার জায়গা সম্পত্তি গুলা লাঠে তুলতেছে। আমাদের কিছু করার নাই, অনেক কিছু করার আছে। ছেলেদেরকে নিয়ে বসেন, ব্রেইন খাটান, কি কি করা যায়। আপনি একবার বসবেন, 2 বার বসবেন, 3 বারের মধ্যে আমার আল্লাহ ইলম ও হিকমতের দরজা খুলে দেবেন। দেখবেন অনেক জিনিস বুঝে আসছে, কর্মে পরিণত করেন, টাকা পয়সা তুলে এটা আরেকটা ইনভেস্টমেন্ট হয়। আপনারা আপনাদের ছেলেদেরকে ফাইনান্সিয়ালি কাজে লাগান, নতুবা আগামী 10 বছর পরে আমাদের ছেলেদেরকে টর্চ লাইট নিয়ে খুঁজতে বের হইতে হবে। আছে কি?